একটি নীরব মহামারী চারদিকে ছড়িয়ে পড়ছে। এটি শরীরে জ্বর বা কাঁপুনি আনে না, কিন্তু মানুষের হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছে। মাত্র 1 বছরের মধ্যে রাশিয়া থেকে আমেরিকা, ইউরোপ থেকে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত এই ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্ম এখন বিয়ে করতে ভয় পাচ্ছে, আর 30 বছরের পুরনো সংসারও মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রতি 3টি বিয়ের মধ্যে একটির পরিণতি এখন ডিভোর্স। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক সংকট। একটি সহিহ হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান পানির ওপর তার সিংহাসন স্থাপন করে। এরপর সে তার অনুসারীদের ডাকে এবং প্রশ্ন করে, আজ কে আমাকে সবচেয়ে বেশি খুশি করতে পেরেছ? একে একে সবাই তাদের পাপের তালিকা তুলে ধরে, কিন্তু শয়তান সন্তুষ্ট হয় না। শেষে একজন আসে এবং বলে, আমি আজ স্বামী ও স্ত্রীর মধ্যকার পবিত্র বন্ধন ভেঙে দিয়েছি। সেই মুহূর্তে শয়তান খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তাকে বুকে টেনে নেয়। ভাবুন, এই যে সংসার ভাঙার ঢেউ, এর পেছনে কার হাত রয়েছে? আজ আমরা সেই ধ্বংসযজ্ঞের সমাধান খুঁজব। আপনি বিবাহিত হন বা অবিবাহিত, এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, কারণ জান্নাত বা জাহান্নামের শুরু হয় আপনার ঘর থেকেই। আপনারা দেখছেন দ্বীনি ইসলাম। বর্তমান তথ্য অনুযায়ী সারা বিশ্বে ডিভোর্সের হার পাগলা ঘোড়ার মতো বাড়ছে। তালিকার শীর্ষে আছে চীন, যেখানে বছরে প্রায় 35 লক্ষ ডিভোর্স হয়। আমেরিকাও পিছিয়ে নেই, সেখানে সংখ্যাটি প্রায় 10 লক্ষ। আর আমাদের মুসলিম দেশগুলোর চিত্র আরও ভয়াবহ। ইন্দোনেশিয়ায় প্রায় 4 লক্ষ, মিশরে 2.5 লক্ষ এবং তুরস্কে প্রায় 2 লক্ষ পরিবার প্রতি বছর ভেঙে যাচ্ছে। পাকিস্তান বা বাংলাদেশে সাংস্কৃতিক কারণে কাগজে কলমে সংখ্যাটা কম দেখালেও সৌদি আরবের মতো দেশে আইন পরিবর্তনের পর ডিভোর্সের সংখ্যা হঠাৎ করে 70,000 এগিয়ে ঠেকেছে। প্রতি 3টি বিয়ের একটা কেন এখন শেষ হয়ে যাচ্ছে? কেন 1 বছরের ভেতরই মানুষ আলাদা হয়ে যাচ্ছে? এই রহস্য আজ আমরা খুঁজে দেখব। কিন্তু কেন স্বামী স্ত্রী একে অপরের শত্রু হয়ে গেলে শয়তান এত আনন্দ পায়? কারণ স্বামী স্ত্রী কেবল দুজন মানুষ নয়, তারা একটি প্রজন্মের ভিত্তি। একটি ঘর হলো সেই পাঠশালা যেখানে আগামীর ভবিষ্যৎ গড়ে ওঠে। যখন একটি ঘর ভেঙে যায়, তখন কেবল একটি সম্পর্ক শেষ হয় না, বরং একটি সমাজের ধ্বংসের বীজ বপন করা হয়। ইসলামে ঘর হলো আখিরাতের কেন্দ্রবিন্দু। যদি ঘরটি জাহান্নামে পরিণত হয়, তবে সেটি বাইরের পৃথিবীর জন্য আরও বড় এক জাহান্নামের দরজা খুলে দেয়। আজ আমরা কি ঠিক এটাই চারদিকে দেখছি না? আধুনিক জীবনের প্রভাবে বিয়ের হার ইতিহাস খ্যাতভাবে নিচে নেমে যাচ্ছে। এমনকি ইন্দোনেশিয়া, সৌদি আরব বা বাংলাদেশের মতো দেশগুলো এই আধুনিক ঢেউয়ের সামনে নিজেদের পরিবার ব্যবস্থাকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। একটি সুখী দাম্পত্য জীবনের ভিত্তি 2টি জিনিসের ওপর দাঁড়িয়ে আছে: আশা এবং ভুলে যাওয়া। প্রথম নিয়মটি হল আশা। সাহাবীদের জীবন ভাবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনগুলোর কথা মনে করুন। পরীক্ষার কারণে জীবনে নেতিবাচক অনেক কিছু ঘটবে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ এর পেছনে কল্যাণ রেখেছেন। এই আশা আপনার হৃদয়ে শেষ মুহূর্ত পর্যন্ত জ্বালিয়ে রাখতে হবে। দ্বিতীয় নিয়মটি আরও বেশি গুরুত্বপূর্ণ: ভুলে যাওয়া। ভাবুন, 20 বছর আগে আপনার স্বামী বা স্ত্রী কোনো একটি ভুল করেছিল, আর আপনি আজও ঝগড়ার সময় সেই পুরনো ক্ষত খুঁচিয়ে বের করছেন। এতে শান্তি আসবে না। আমাদের নবী কি করতেন? তিনি বলতেন, সে তো একজন মানুষ, আর মানুষই ভুল করে। একটি উদাহরণ দেখুন, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয়ের আগে তিনি অত্যন্ত গোপন এক চিঠি পাঠিয়ে কুরাইশদের সাবধান করেছিলেন। আজকের দিনে আমরা একে বলতাম দেশদ্রোহিতা, কিন্তু রাসূল কি করলেন? তিনি যখন জানতে পারলেন হাতিব আল্লাহর রাসূলকে সত্যিই ভালোবাসেন, তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন। তিনি খুঁতখুঁতে হয়ে তাকে আক্রমণ করেননি। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যখন অপবাদ দেওয়া হলো, ইফক, তখন কয়েকজন সাহাবী অজান্তেই সেই কুৎসায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। পরে সত্য প্রকাশ পেলেও রাসূল কি তাদেরকে আজীবন মনে রেখেছিলেন? না, তিনি ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু আজ আমরা স্বামী স্ত্রীর ঝগড়ায় ছোট ছোট ভুলকেও তলোয়ার বানিয়ে একে অপরকে আঘাত করি। আমাদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তাই আমি তোমাকে এর চেয়েও বেশি কষ্ট দেব। এখান থেকেই শুরু হয় ধ্বংসের সিক্রেট, যা দাম্পত্য জীবনের শান্তি শেষ করে দেয়। এখানেই দাম্পত্য জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে, যাকে বলা হয় উনসিয়া। বলা হয়ে থাকে, ইনসান বা মানুষ শব্দটি এসেছে উনস শব্দমূল থেকে। উনস মানে হলো কারো সাথে অভ্যস্ত হওয়া, কারো খুব কাছে আসা এবং এক ধরনের উষ্ণতা বা পরিচিতি অনুভব করা।
দুজন মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ উন্স তৈরি হবার জায়গা হলো বিয়ে, কারণ স্বামী স্ত্রী একই টেবিলে বসে, একই ঘরে ঘুমায় এবং জীবনের পথ একসাথে পাড়ি দেয়। কিন্তু যদি এত কাছাকাছি থেকেও এই আত্মিক টান বা উনসিয়া তৈরি না হয়, তাহলে বুঝতে হবে এক ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। উনসিয়ার বিপরীত হল বন্য এবং দূরত্বপূর্ণ আচরণ, যেখানে মানুষটি বাড়িতে ফিরতে ভয় পায়, বুকটা ভারী হয়ে আসে। তখন ঘর আর ঘর থাকে না, সেটি পরিণত হয় এক রণক্ষেত্রে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনুন। বিয়ের কারণ যত শক্তিশালী হবে, বিয়েটিও তত দীর্ঘস্থায়ী হবে। এটি আল্লাহর আইন। যদি আপনার বিয়ের মূল ভিত্তি হয় টাকা বা সম্পদ, তাহলে সেই সম্পদ অর্জিত হয়ে গেলে বিয়ের আকর্ষণ ফুরিয়ে যায়। যদি ভিত্তি হয় শারীরিক সৌন্দর্য, তাহলে সময়ের সাথে সাথে সেই সৌন্দর্য বিলীন হয়ে যাবে। কিন্তু যদি ভিত্তি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এমন এক মজবুত ভিত তৈরি হয় যা ধ্বংস করা অসম্ভব। দুনিয়াবী কারণগুলো শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কারণ কখনো শেষ হয় না। এটি আবেগ দিয়ে নয়, বরং নিয়ত দিয়ে বিয়েকে পরিচালনা করার বিষয়। আমরা অনেক সময় অপরিচিত কাউকে মেহমানদারি করি। কেন? কারণ আমাদের কোনো এক প্রিয় বন্ধুর সাথে তার পরিচয় আছে। আমরা সেই অপরিচিত মানুষটিকে সম্মান করি আমাদের বন্ধুর খাতিরে। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে আপনি আপনার সঙ্গীকে কার খাতিরে সহ্য করবেন, কার খাতিরে তাকে ভালোবাসবেন? যদি সেটি হয় আল্লাহর খাতিরে, তাহলে সেই বন্ধন ভাঙা এত সহজ নয়। কারণ মানুষের প্রতি শ্রদ্ধা বা ধৈর্য ফুরিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কখনো ফরায় না। একটি শক্তিশালী হাদিসে এসেছে, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ঈমান আনবে, আর তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। এখানে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি ইবাদত। বিয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুলটি কোথায় করি জানেন? যখন আমরা আমাদের জীবনসঙ্গীকে কেবল এই দুনিয়ার সামান্য সময়ের সাথী মনে করি। আপনি যখন 10 মিনিটের জন্য বাসে কারো পাশে বসেন, আপনি তাকে নিয়ে খুব একটা ভাবেন না। কিন্তু যখন আপনি জানেন যে এই মানুষটির সাথে আপনাকে 1000 মাইলের পথ পাড়ি দিতে হবে, তাহলে আপনার সম্পর্ক গভীর হয়, শক্ত হয়। যদি আপনি মনে করেন বিয়ে কেবল দুনিয়ার এই কটা দিনের জন্য, তাহলে আপনার ভালোবাসা হবে অগভীর এবং ভঙ্গুর। কিন্তু যখন আপনি আপনার সঙ্গীকে আখেরাতের অনন্ত সফরের সাথী মনে করবেন, তাহলে ছোটখাটো ভুল, বয়সের পরিবর্তন বা সমস্যা আপনার ভালোবাসাকে কমাতে পারবে না। কারণ আপনাদের গন্তব্য তখন দুনিয়া নয়, বরং জান্নাত। রিসালায়ে নূর গ্রন্থে বিয়ের এক গভীর রহস্য উন্মোচন করা হয়েছে। এখানে মূল শব্দটি হল কুফু, যার অর্থ উপযুক্ততা বা সমতা। স্বামী স্ত্রী এই বন্ধন কেবল দুনিয়াবী প্রয়োজনের জন্য নয়। ভালোবাসা বা হাব্বা হলো এক বীজের মতো, কিন্তু বীজ বপন করলেই হবে না। একে বড় করতে হলে প্রয়োজন চর্চা, সময় আর ধৈর্য। দাম্পত্যের আরেকটি স্তর হল রফিক। রফিক মানে সেই সফর সঙ্গী যে একই লক্ষ্যে, একই গন্তব্যের দিকে আপনার সাথে হাঁটছে। যখন দুজন মানুষ একই চিন্তা এবং একই আদর্শে মিলে যায়, তখন তারা কেবল স্বামী স্ত্রী থাকে না, তারা হয়ে ওঠে রুহানি বন্ধু। একটি সম্পর্ক যা দুনিয়া এবং আখেরাতের মাঝেই শক্তিশালী। একজন মুমিন স্বামীর কাছে তার স্ত্রীর ভালোবাসা কেবল শারীরিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, কারণ শারীরিক তৃপ্তি ক্ষণস্থায়ী। দৃষ্টি এর স্পর্শের বাইরে এর কোনো স্বাদ নেই। কিন্তু আত্মার ভালোবাসার সময়ের ঊর্ধ্বে। যখন বয়স বেড়ে যায়, পিঠ বেঁকে যায়, চেহারার লাবণ্য হারিয়ে যায়, তখনই মূলত আত্মার ভালোবাসার আসল পরীক্ষা শুরু হয়। যৌবনে তো সবাই সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে যখন সব সামর্থ্য কমে যায়, যে ভালোবাসা টিকে থাকে সেটিই হলো জান্নাতি প্রেম। আর যারা যৌবনে এই ভিত্তি গড়ে তোলে না, তারা বার্ধক্যে এসে চরম শূন্যতায় ধগে। এখানে একটি সংবেদনশীল বিষয় আসে। একজন মুমিন নারী বা পুরুষ যখন তার সৌন্দর্য কেবল তার জীবনসঙ্গীর জন্য সংরক্ষণ করে, তখন ঘরে আসে এক বিশেষ বরকত, এক ধরনের নূর যা সম্পর্ককে শক্ত করে এবং ঘরকে নিরাপদ রাখে। কিন্তু যখন সেই সৌন্দর্য প্রদর্শনীতে রূপ নেয়, তখন ঘরে প্রবেশ করে হিংসা এবং জেলেসি, বিষের মতো। এটি কেবল পর্দার বিষয় নয়, এটি ঘরকে রক্ষা করার একটি অদৃশ্য ঢাল। স্বামী স্ত্রীর মধ্যে যখন থাকে হুরমাত, গভীর শ্রদ্ধা, তখন জিহ্বা সংযত থাকে, হৃদয় সংযত থাকে। কিন্তু শ্রদ্ধা হারালে ভালোবাসা খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। আমরা অনেক সময় শুনি 50 বা 60 বছর সংসার করার পর মানুষ আলাদা হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে তারা বলে, আমি তার প্রতি সব আকর্ষণ হারিয়ে ফেলেছি। এই একটি বাক্যই স্পষ্ট করে দেয় তাদের আত্মা কখনোই একে অপরের সঙ্গে যুক্ত ছিল না। তারা কেবল শরীর নিয়ে বেঁচে ছিল,
হৃদয় বা আত্মার সংযোগ তৈরি হয়নি। সাঈদ নুরসি আমাদের জন্য একটি কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তিনি একে বলেছেন মূর্তি পূজা বা ছবি পূজা, অর্থাৎ কেবল বাহ্যিক রূপ দেখে মোহিত হওয়া, যা সম্পর্ককে ভেঙে দেয়। কোরআন আমাদের স্পষ্ট শিক্ষা দিয়েছে, বিয়ের জন্য সঙ্গী নির্বাচনের সময় কেবল চেহারা দেখবেন না, তার দিনদারি দেখুন, কারণ দিনদারি হল বিয়ের ইন্স্যুরেন্স। রূপ চলে যাবে, কিন্তু চরিত্র, ভালো আমল এবং সততার ভিত্তি আপনার পাশে চিরকাল থাকবে। যদি দিনদারি বা চরিত্রের মিল না থাকে, তাহলে সেই ঘরে সৌন্দর্য আর বিলাসিতা থাকলেও মনে রাখবেন আপনি বসেছেন একটি টাইম বমের ওপর। বাইরে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে সময় ঘড়ি টিকটিক করছে, যা যে কোনো দিন বিস্ফোরিত হয়ে আপনার সাজানো সংসার তছনছ করে দিতে পারে। আজ মানুষ কেবল সৌন্দর্যের পেছনে ছুটছে, কারণ তারা বিশ্বাস করে এটাই গ্রহণযোগ্যতার একমাত্র পথ। কিন্তু সত্য হল, যেখানে আত্মা তৃপ্ত নয়, সেখানে দামি আসবাবপত্র দিয়ে শান্তি কেনা সম্ভব নয়। যত বড় ঝাড়বাতি, যত সুন্দর সোফা, যত বিলাসবহুল বাগান, সবই অকার্যকর যদি হৃদয় একে অপরের সঙ্গে না মিলিত হয়। আমাদের সমাজে খুবই কমন একটা কথা শোনা যায়, আমি ওকে বিয়ে করি, তারপর দিনদার বানিয়ে নেব। শুনতে সুন্দর মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একজন দিনদার নারী ভাবেন বিয়ের পর স্বামীকে নামাজি বানাবো, একজন পুরুষ ভাবেন বিয়ের পর স্ত্রীকে পর্দা করাবো। কিন্তু মনে রাখবেন, বিয়ে কোনো ল্যাবরেটরি নয়, কোনো পরীক্ষার টেবিল নয়। আপনি কারো আখিরাতকে হয়তো বদলে যাবে এই আশার ওপর ছেড়ে রাখতে পারেন না। বাস্তবতা দেখিয়েছে, পরিবর্তনের বদলে প্রায়শই শুধু ভালো মানুষটি ভেঙে পড়ে। বিয়ে হলো দুজন পরিণত মানুষের একসঙ্গে পথ চলা। এটি রিহ্যাবিলিটেশন সেন্টার বা শোধনাগার নয়। যদি আপনার লক্ষ্য সত্যিই শান্তি, সুখ ও জান্নাত হয়, তাহলে বিয়ে শুরু হবে দুই পরিপক্ক, দিনদার মানুষের সঙ্গে, না যে কেউকে পরিবর্তনের চ্যালেঞ্জে ফেলে দিয়ে। অনেকে বলেন, আমি মনের মতো কাউকে পাচ্ছি না, তাই বিয়ে করছি না। তাদের খোঁজ থাকে এমন এক সঙ্গীর, যিনি যেন সরাসরি জান্নাত থেকে পাঠানো হয়েছেন, যার মধ্যে কোনো খুঁত নেই। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী কখনো নিখুঁত নয়। অপূর্ণতা হলো আমাদের তকদিরের অংশ। আজকের যুগে যদি আপনার সঙ্গীর সাথে 60 থেকে 70% মিল থাকে, তাহলে আপনি মনে করতে পারেন আপনি অনেকটাই সফল হয়েছেন। মনে রাখবেন, মানুষ কখনো নিজেকেও পুরোপুরি মেনে নিতে পারে না, তাহলে অন্য কাউকে থেকে শতভাগ নিখুঁত হওয়া আশা করা অন্যায়ের। আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের দুর্বল জায়গার মধ্য দিয়ে। একজন অত্যন্ত গোছানো মানুষের সঙ্গী হতে পারে কিছুটা অগোছালো, একজন ভোজন রসিকের সঙ্গী হতে পারে রান্নায় কিছুটা কাঁচা। এটাই বিয়ের ইবাদতের মাঠ, এটাই সত্যিকারের পরীক্ষা। আজকাল বিয়ের বরকত কোথায় হারাচ্ছে জানেন কেন? কারণ আমাদের বিয়েতে এখন প্রদর্শনী আর লোক দেখানো আড়ম্বর বেশি, বাস্তবতা কম। মদিনার মানুষ বলেছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মতো সুন্দর বিয়ে আমরা আর দেখিনি। অথচ সেখানে কোনো জাঁকজমক ছিল না, ছিল কেবল ইখলাস আর সরলতা। আজ আমরা বিয়ে করি প্রতিবেশীকে দেখানোর জন্য, আত্মীয়দের তুষ্ট করার জন্য। বিয়ের খাতা শুকানোর আগেই কাঁধে চেপে বসে ঋণের বোঝা। সুদের ওপর ভিত্তি করে তৈরি হওয়া বিয়েতে বরকত আসবে কিভাবে? আপনি যখন মানুষের বাহবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করেন, স্মরণ করুন সেই ঘর থেকে শান্তি বিদায় নেয়। কারণ বরকত বনিতের ফলাফল নয়, বরং এটি আসে নিয়তের ওপর ভিত্তি করে। বরকত কোনো অঙ্কের বিষয় নয়। আপনার ঘরে থাকতে পারে সিন্দুক ভর্তি টাকা, কিন্তু যদি শান্তি না থাকে, তাহলে ঘরটা কি সত্যিই ঘর? আজকের দিনে এমন দৃশ্য আমরা অনেকের বাড়িতেই দেখছি। কারণ বরকত আসে শুকরিয়া, কৃতজ্ঞতা এবং আমানত রক্ষার মাধ্যমে। মনে রাখবেন, আপনার স্ত্রী কিংবা স্বামী তারা আপনার ব্যক্তিগত সম্পত্তি নন। আপনার সন্তানও আপনার মালিকানাধীন কেউ নয়। তারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দেওয়া এক আমানত। যখন আপনি আপনার সঙ্গীকে নিজের সম্পত্তি মনে করেন, আপনার ভাষা হয়ে যায় কর্কশ, আপনি সীমা লঙ্ঘন করেন। কিন্তু যখন আপনি জানেন এই মানুষটির জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাহলে আপনার আচরণে আসে নম্রতা, সৌজন্য এবং সহনশীলতা। মনে রাখুন, আমানতের খেয়ানত করলে ঘর থেকে রহমত বিদায় নেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, যদি কোনো নেকার মানুষ দুনিয়াতে বিয়ে না করে মারা যায়, তবে তার কি হবে? ইসলাম আমাদের জন্য এক আশার বাণী দেয়। খায়বার যুদ্ধের সেই কৃতদাস আসলাম রাদিয়াল্লাহু আনহু
তিনি ঈমান আনলেন এবং এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগেই শহীদ হয়ে গেলেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে কোনো আমল নেই, কোনো পরিবার নেই, কিন্তু নবী তাকে দিলেন জান্নাতের সুসংবাদ। কারণ জান্নাতে কেউ একা থাকবে না। আল্লাহ বলেন সেখানে থাকবে পবিত্র জোড়া, যেখানে অপূর্ণতা যা দুনিয়াতে ছিল সেটি পূর্ণতায় রূপ নেবে। যা কিছু আমরা দুনিয়াতে মিস করেছি জান্নাতের সমস্ত রূপে পূর্ণ হবে। দাম্পত্য, সঙ্গী, পরিবার সবই এক অনন্ত সুখের জায়গা। জান্নাতে হুরদের চেয়েও বেশি মর্যাদা পাবে সেই স্ত্রী যে দুনিয়াতে নেকার। কারণ হুররা কোনো পরীক্ষা পায়নি, কোনো কষ্ট সহ্য করেনি, কিন্তু আপনার স্ত্রী আপনার সঙ্গে ধৈর্য ধরেছে অভাবের দিনে, আপনার চোখের জল মুছে দিয়েছে এবং প্রতিকূলতার মাঝেও আল্লাহর জন্য ইবাদত করেছে। এই শেয়ার করা কষ্ট আর ধৈর্য এটাই জান্নাতে আপনার সম্পর্ককে হুরদের চেয়ে অনেক গুণ উজ্জ্বল করবে। সেখানে কোনো ঝগড়া নেই, কোনো ক্লান্তি নেই, শুধু আছে অনন্ত প্রশান্তি। পুরো আলোচনার মূল বিষয় হল বিয়ের সম্পর্ক কেবল আরাম সুখের জিনিস নয়, এটি একটি ইবাদতের ময়দান। এখানে ধৈর্য ধরে জীবন কাটালে আপনার ঘাম ঝরে যাবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইগো বা অহংকার ক্ষতিগ্রস্ত হবে, তবুও এই প্রতিটি মুহূর্ত আপনার আত্মাকে পবিত্র করছে। স্বামী স্ত্রী একে অপরকে জান্নাতের পথে টেনে নেওয়ার একটি মাধ্যম। যদি আপনার লক্ষ্য কেবল আজকের দিনটি ভালোভাবে কাটানো হয় তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু যদি লক্ষ্য হয় আখিরাত, তাহলে সবচেয়ে কঠিন কষ্ট আপনার কাছে হালকা মনে হবে। আজ নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি আপনার দাম্পত্য জীবন কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য গড়ে তুলেছেন, নাকি অনন্তকালের সফরের জন্য? মনে রাখবেন, ঝগড়ায় জেতা নয়, শান্তি বজায় রাখা বড় বিজয়। আল্লাহর খাতিরে একটু পিছিয়ে থাকা, একটু চুপ থাকা, এটি কোনো পরাজয় নয়, বরং জান্নাতি চরিত্রের পরিচয়। আজই শিখুন আপনার সঙ্গীকে একটি আমানত হিসেবে দেখার অভ্যাস, কারণ আপনার ঘর থেকেই শুরু হয় আপনার জান্নাত বা জাহান্নামের যাত্রা। যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলেছে, তবে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই ভাঙা সংসারকে রক্ষা করতে পারে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।